আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের গণিত বইয়ের তৃতীয় অধ্যায় লগারিদমের ধারণা ও প্রয়োগ, সেখান থেকে ৮০ পৃষ্ঠার অনুসরণী যে অঙ্কগুলো রয়েছে, আজকের ক্লাসে আমরা সেখান থেকে ২ নং অঙ্কটির সমাধান শিখব। এখানে অঙ্কটিতে বলা হচ্ছে যে বিভিন্ন সূত্র ব্যবহার করে প্রমাণ করো যে এটার মান 1 হবে, অর্থাৎ এই অঙ্কটির সমাধান করে আমাদেরকে প্রমাণ করতে হবে যে এটার অ্যান্সার হচ্ছে 1। তাহলে আমরা ক্লাসটি শুরু করি। প্রিয় শিক্ষার্থীরা, তার পূর্বে তোমাদের সবার প্রতি ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা আনন্দ স্টাডি ভিডিও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখানে আমাদের 1 প্রমাণ করতে হবে, তাই না? তাহলে আমরা অঙ্কটা শুরু করি, আমরা 1 প্রমাণ করব। ওকে, তাহলে ধরো এখানে দেখো আমরা কিন্তু একটা সূত্র জানি, সেটা হলো যে এই জায়গাতে দেখো তো, এখানে জেড এখানে জেড, এই যে এখানে ভাগ আকারে থাকলে আমরা জানি পাওয়ার বা সূচকগুলো কি করে বিয়োগ আকারে বসে, আর যদি গুণ আকারে থাকে তাহলে সূচকগুলো কি আকারে বসবে, যোগ আকারে। আমি আবার বলছি, গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো যোগ হয় আর ভাগের ক্ষেত্রে পাওয়ারগুলো বিয়োগ হয়। তার মানে এখানে ভাগ আকার আছে জেড এটার সাথে এটা, তার মানে এ এবং বি এটা কি আকারে বসবে, বিয়োগ আকারে। তাহলে আমি দুইটা জেড থেকে একটা জেড নিলাম, ঠিক আছে। আর এখানে এই যে এটা বিয়োগ বি, এটা এটা বিয়োগ আকারে বসবে, তাই না? এই যে এটা বিয়োগ আকারে বসবে। আচ্ছা, লিখলাম। এর পাশাপাশি দেখো আবার এখানে এই যে এই পুরো রাশিটার উপর, এটা কিন্তু সম্পূর্ণ রাশি, এটার উপর আবার কি আছে, এ প্লাস বি মাইনাস সি আছে, তাই না? এটাও তো পাওয়ার আকারে আছে, তার মানে এটাও আমরা ব্র্যাকেট দিয়ে লিখবো যে কি লিখতে পারি, এ প্লাস বি মাইনাস সি। ওকে, তাহলে আমাদের এই অংশটুকু শেষ। আচ্ছা, আমরা গুণ চিহ্ন দিলাম। এরপরে দেখো এখানেও সেম একই কাজ, জেড আছে এখানে জেড আছে, তাহলে দুইটা জেড থেকে একটা জেড নিলাম আমি, ঠিক আছে, জেড নিলাম। এখন এই যে বির সাথে সি এটা ভাগ আকার আছে না, তাহলে বি মাইনাস সি হবে, কারণ ভাগ থাকলে সূচকগুলো কি হয়, বি মাইনাস সি। ওকে, ব্র্যাকেট দিয়ে লিখলাম। এর পাশাপাশি এটা তো পাওয়ার আকারে আছে, তাই না? তার মানে এটা আমরা পাওয়ার আকারে লিখবো, বি প্লাস সি মাইনাস এ। ওকে, এটাও লিখে শেষ আমাদের। এরপরে আচ্ছা এটা দেখো এ, এরপর আমরা আবার গুণ চিহ্ন দিলাম, ঠিক আছে। গুণ চিহ্ন দিয়ে আবার এই যে এখানে জেডটা দেখো, এই যে জেড, আমরা দুইটা জেড থেকে একটা জেড নিলাম, ঠিক আছে, জেড লিখলাম। এখন চিন্তা হচ্ছে এখানে সি মাইনাস এ হবে, কারণ ভাগাকার আছে, তাহলে প্রথমে সি মাইনাস এ। ওকে, এটা ব্র্যাকেট দিয়ে লিখলাম। এরপরে দেখো তো এখানে এটাও কিন্তু পাওয়ার আকার আছে, তাই না? সি প্লাস এ মাইনাস বি, তার মানে এটা আমরা কি করব, ব্র্যাকেট দিয়ে লিখবো সি প্লাস এ মাইনাস বি। ওকে, তাহলে আমাদের এই প্রথম লাইনটির সমাধান শেষ। এখন দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের যেই কাজটি করতে হবে সেটা হলো এ বি দ্বারা এটাকে গুণ করব, বি সি দ্বারা এটাকে গুণ করব, সি এ দ্বারা এটাকে গুণ করব, ঠিক আছে। তাহলে অনেক বড় একটা লাইন হবে। তো আমরা দেখো এক এক করে সবগুলোই দেখাচ্ছি। তাহলে ধরো এই জায়গাটাতে আমি যদি একটু পাস করে লিখি, তো জেড এটা লিখলাম, ঠিক আছে, জেড এটা লিখলাম। এখন এ দ্বারা একে গুণ করলে কি হবে, এই জায়গাতে এ দ্বারা একে গুণ করব, এ দ্বারা বি কে গুণ করব, এ দ্বারা সি কে গুণ করব। আবার সেম বি দ্বারা আমি এ কে গুণ করব, বি দ্বারা বি কে গুণ করব, বি দ্বারা সি কে গুণ করব, ঠিক আছে। তাহলে সেই কাজটাই করতেছি। তো প্রথমে এ দ্বারা কাকে গুণ করলাম, এ কে গুণ করলাম, এ দ্বারা এ কে গুণ করলে কি হবে, এ স্কোয়ার। আবার এই দ্বারা কাকে গুণ করব, বি কে গুণ করব, তাহলে কি হবে, প্লাস এ বি। ওকে, প্লাস এ বি। এরপরে আবার এ দ্বারা সি কেও গুণ করব, তাহলে এ দ্বারা সি কে গুণ করলে কি হবে, প্লাস। আচ্ছা দেখো, প্লাস না মাইনাস, এটা একটু লক্ষ্য করি আমরা। দেখো এর প্রথম হচ্ছে প্লাস এবং সির আগে হচ্ছে মাইনাস, তাই না? এ এবং সি গুণ করলে এসি হবে, তবে মাইনাস এবং প্লাসে গুণ করলে কার শক্তি বেশি, মাইনাস হবে, তাই না? তার মানে মাইনাস কি হবে, এসি। তাহলে এতটুকু শেষ। আমরা এ দ্বারা তিনটাকে গুণ করলাম। এখন সেম একইভাবে আমরা বি দ্বারা আবার একে গুণ করবো, বি দ্বারা বি কে গুণ করবো, বি দ্বারা সি কে গুণ করবো, ঠিক আছে। তাহলে দেখো এই আমি যদি এখন বি দ্বারা বি কে গুণ করি, তাহলে কি হবে, এই এখানে এটার আগে হচ্ছে মাইনাস, দেখো এই জায়গাতে মাইনাস, এই জায়গাতে প্লাস, প্লাসে মাইনাসে গুণ করলে মাইনাসের শক্তি বেশি, তাই না? তাহলে এখানে মাইনাস চিহ্ন দিব। আর বি বি গুণ করলে হবে বি স্কোয়ার। এরপরে বি দ্বারা আবার আমি একেও গুণ করবো, তো বি দ্বারা একে গুণ করি না আগে, সরি, এখানে একে গুণ করতে হবে প্রথমে, তাই না? তাহলে বি দ্বারা একে গুণ করবো, বি দ্বারা একে গুণ করলে প্রথমে হবে কি, এখানে হবে এ বি, ঠিক আছে, এ বি। ওকে, এরপরে বি দ্বারা বিকে গুণ করলে হবে মাইনাস বি স্কোয়ার, মাইনাস বি স্কোয়ার। আবার বি দ্বারা সিকে গুণ করলে হবে কি হবে, বিসি। তবে এটার আগে মাইনাস, সির বির আগে মাইনাস, মাইনাস মাইনাসে গুণ করলে কি হবে, প্লাস, ঠিক আছে, মাইনাস মাইনাসে গুণ করলে হবে প্লাস। আর বি এবং সি গুণ করলে হবে বিসি।
এই অংশটুকু তো আমরা বুঝছি, তাই না? সেম একইভাবে এখানে আমরা গুণের কাজটা করব, ঠিক আছে? কি করব দেখো, আমি জেডটা যেভাবে সেভাবে লিখলাম। আচ্ছা, গুণ চিহ্নটা একটু অন্য কালার দিয়ে দেখাচ্ছি। ধরো এই গুণ চিহ্নটা যেভাবে সেভাবে লিখলাম। এরপরে এই জেড এটা যেভাবে আছে, জেড এটা যেভাবে আছে, এখানে গুণ চিহ্নটা এখানে হবে। দাঁড়াও একটু, এটা চিহ্ন গুণ চিহ্নটা এখানে বসে এবং জেডটা এখানে বসবে, ঠিক আছে? ওকে, তো এখন দেখো এখানে আমরা সেম একই নেয় বি দ্বারা বিকে গুণ করব, বি দ্বারা সিকে গুণ করব, বি দ্বারা একে গুণ করব। ওকে, তো এক বি দ্বারা যদি আমি বিকে গুণ করি তাহলে কি হবে, বি স্কোয়ার, এরপর মাইনাস বি প্লাসের প্লাস, বি দ্বারা সিকে গুণ করলে হবে বি সি, বি দ্বারা একে গুণ করলে হবে এ বি। ওকে, আমরা এটা করছি জাস্ট বি দ্বারা বিকে, বি দ্বারা সিকে, বি দ্বারা একে গুণ করছি। এখন সি দ্বারা আবার গুণ করব সবগুলোকে। তো সি দ্বারা গুণ করি কীভাবে দেখো, তো সি দ্বারা প্রথমে সি দ্বারা বিকে গুণ করব, সি দ্বারা সিকে গুণ করব, সি দ্বারা একে গুণ করব, তাই না? তাহলে সি দ্বারা সিকে গুণ, সি দ্বারা বিকে গুণ করলে কি হবে, বিসি। ওকে, বিসি লিখলাম। সি দ্বারা সিকে গুণ করলে হবে মাইনাস সি স্কোয়ার। কেন এটা দেখো একটু লক্ষ্য করো, এটার আগে তো মাইনাস, এটার আগে প্লাস, প্লাস মাইনাসে গুণ করলে মাইনাস, এটার আগে মাইনাস, এটার আগে প্লাস, প্লাস মাইনাসে গুণ করলে কি হবে, মাইনাস হবে, তাই না? তার মানে সি গুণ করলে সি, আবার সি দ্বারা একে গুণ করলে এসি, তবে এটার আগেও মাইনাস, এটার আগেও মাইনাস, মাইনাস মাইনাসে গুণ করলে কি হবে, প্লাস হবে, তাই না? তার মানে এখানে হবে প্লাস, এবার এসি, সি এবং এ গুণ করলে হবে কি এসি। ওকে, এটা এই লাইনটা করলাম। সেম একইভাবে আমরা যদি শেষ অংশটাও করি, দেখো কি করতে হবে, জেড লিখবো আমরা, লিখলাম। তারপরে কি করব, এখানে সি দ্বারা সিকে গুণ করব, সি দ্বারা সিকে গুণ করলে কি হবে, সি স্কোয়ার, সি দ্বারা একে গুণ করলে কি হবে, এ সি। ওকে, সি দ্বারা বিকে গুণ করলে কি হবে, বিসি, ঠিক আছে? একটু সাজিয়ে লিখবো বিসি। ওকে, এরপরে আবার এই এ দ্বারা সিকে, এ দ্বারা একে, এ দ্বারা বিকে, আবার সেম একইভাবে আমরা এই কাজটা করব। তো দেখো এ দ্বারা সিকে গুণ করলে হবে এ সি, এ দ্বারা আবার একে গুণ করলে হবে কি এ স্কোয়ার, আবার এ দ্বারা বিকে গুণ করলে হবে এ বি। তবে এই জায়গাতে দেখো এখানেও মাইনাস, এখানেও মাইনাস, মাইনাস মাইনাস গুণ করলে প্লাস হয়ে যায়, ঠিক আছে? তার মানে এখানে প্লাস হবে। ওকে, তাহলে আমরা সবগুলো উঠানো শেষ আমাদের এই কাজটা। এখন আমরা যোগ বিয়োগের কাজটা করব, ঠিক আছে? তো এখান থেকে ধরো আমরা এখানে যোগ বিয়োগের কাজটা করি, কিভাবে করে একটু দেখো। এই জায়গাতে আমি যদি এখানে আমরা লিখবো, একটু দেখো আমি জুম করে দেখাচ্ছি। ধরো যেটা লিখলাম আমরা এখানে, এই জায়গাতে এ স্কোয়ার আছে, মাইনাস বি স্কোয়ার আছে। আচ্ছা আগে কেটে দিই, কে কোনটা কোনটা কাটা যায়। ধরো এটা এ বি হচ্ছে প্লাসের এ বি, আবার মাইনাসের এ বি, এই দুইটাকে তো কাটা গেল না? তাহলে এই আর থাকলো কি এ স্কোয়ার, এরপরে মাইনাস বি স্কোয়ার। আচ্ছা সাজায় লেখার দরকার নেই, এটা এমনিতে লিখলে হবে। কি লিখতে হবে, ধরো এখানে রইল আর মাইনাস এসি, তার মানে মাইনাস এসি, যা থাকবে তা লিখবে এসি, এরপরে মাইনাস বি স্কোয়ার প্লাস বিসি, যতটুকু আছে ততটুকু লিখবো। এরপরে গুণ চিহ্ন দিব, এরপরে জেড এটা যেভাবে সেভাবে এখানে আমরা কেটে দিব, কোনটা কোনটা কাটা যাবে সেটা দেখবো। দেখো এখানে বিসি এটা প্লাসের, এটা মাইনাসের, আর বাকিগুলো তো ঠিক আছে। হ্যাঁ, তার মানে বাকি রইল বি স্কোয়ার, এরপরে রইল মাইনাস এ বি। দেখো এই জায়গাতে এই যে বি স্কোয়ার, এরপরে মাইনাস এ বি, এরপরে মাইনাস সি স্কোয়ার, মাইনাস সি স্কোয়ার, এরপরে মাইনাস সি স্কোয়ারের পরে আবার হচ্ছে প্লাস এসি, এই যে প্লাস এসি। ওকে, এরপরে আমরা আবার সেম গুণ চিহ্ন দিব, জেড এটা লিখবো, লিখলাম। এরপরে এখানে দেখো তো এই যে এখানে সি, আচ্ছা এখানে কোনটা কাটা যাবে একটু প্রথমে কেটে নিব আমরা। এখানে এসি আছে, এখানে এসি আছে, এটা কেটে দিলাম, ঠিক আছে? তার মানে আর রইলো কি, এই যে এখান থেকে রইলো সি স্কোয়ার বিসি, এগুলো রইলো আর কি। তো ঠিক আছে, এগুলো লিখবো আমরা এখানে, যে সি স্কোয়ার, এরপরে মাইনাস বিসি, এরপরে মাইনাস এ স্কোয়ার, এরপরে প্লাস এ বি, ঠিক আছে? এগুলো রইলো। আচ্ছা এগুলো যেভাবে আছে এভাবে লিখে ফেললাম। এখন দেখো আমরা যোগ বিয়োগের, এখন এখান থেকে এই যে জেড এখানে বৃত্তি, জেড এখানে বৃত্তি, এখানে সব জায়গায় সেম। এখন জেড গুণের ক্ষেত্রে এখন আমরা কি করব, গুণের ক্ষেত্রে এই যে গুণের ক্ষেত্রে এই যে গুণ চিহ্ন না, এখানে গুণ চিহ্ন, এখানে গুণ চিহ্ন। আমরা জানি ভাগের ক্ষেত্রে বিয়োগ হয় পাওয়ারগুলো, গুণের ক্ষেত্রে কী হবে যোগ। তার মানে পাওয়ার কোনগুলো, এই যে এগুলো পাওয়ার, এগুলো এই যে এগুলো কি করব আমরা এখন, কি করব, যোগ করব। গুণের ক্ষেত্রে যোগ করতে হয়, তাহলে মানে জেড একটা লিখলে হবে। আচ্ছা ধরো আমি এখানে একটা জেড লিখলাম, ঠিক আছে? জেড লিখলাম, সমস্যা নেই। এখন এখানে যতগুলো পাওয়ার আছে, ধরো এ স্কোয়ার মাইনাস এসি,
এরপর মাইনাস বি স্কোয়ার প্লাস বিসি, অর্থাৎ এখানে যেটা ছিল এটা আমি এখানে হুবহু লিখে ফেলছি, ঠিক আছে। ওকে, এরপরে যোগ চিহ্ন দিতে হবে, কারণ কি জন্য যোগ চিহ্ন দিতে হবে, ওই যে গুণ, গুণ থাকলে যোগ চিহ্ন দিয়ে আবার এই যে এখান থেকে পাওয়ারগুলো আবার সবগুলো লিখে ফেলবে, যেটা লেখার প্রয়োজন একটা জেড লিখলে হয়, ঠিক আছে। ওকে, তার মানে বি স্কোয়ার মাইনাস এ বি, এরপর মাইনাস সি স্কোয়ার প্লাস এসি। ওকে, এরপরে আমরা আবার এখান থেকে যেটা আছে এভাবে এটাও লিখে ফেলবো, তো তবে যোগ চিহ্ন দিয়ে লিখতে হবে, ঠিক আছে। যোগ চিহ্ন দিলাম সি স্কোয়ার মাইনাস বিসি, এরপরে মাইনাস এ স্কোয়ার প্লাস এ বি, এগুলো যেটা যেভাবে ছিল সেভাবে লিখে ফেলছে, জাস্ট যোগ চিহ্ন ব্যবহার করছে। এখন আমরা একটু কাটাকাটি করবো, মানে কোনগুলোর সাথে কোনগুলো ম্যাচিং আছে, ঠিক আছে। এখন আমরা কি করব, কাটাকাটি করব, অর্থাৎ যেটা যেটা মিলে যাবে সেটা আমরা কেটে দিব, ঠিক আছে। ধরো এখানে এই স্কোয়ার রুট হচ্ছে প্লাসের, এই যে এখানে এই স্কোয়ার রুট হচ্ছে মাইনাসের, বাদ গেল। এখানে এসি এটা হচ্ছে মাইনাসের, এসি এখানে প্লাসের, এটা হচ্ছে এসি। এখানে বি স্কোয়ার এটা হচ্ছে মাইনাসের, বি স্কোয়ার এখানে কোথায় আছে, এই যে বি স্কোয়ার এটা হচ্ছে প্লাসের। আবার এখানে বিসি এটা হচ্ছে প্লাসের, এখানে বিসি এটা হচ্ছে মাইনাসের। আবার এখানে এ বি এটা হচ্ছে কি, এ বি হচ্ছে মাইনাসের, এখানকার এ বি হচ্ছে প্লাসের। এখানে সি স্কোয়ার এটা মাইনাসের, এটা হচ্ছে প্লাসের। তাহলে সবগুলো কাটা গেল, তাহলে তার মানে সর্বশেষ আমাদের কী রইলো, জেডের উপরে পাওয়ার কী রইলো, শূন্য। এখন আমরা জানি যে কোনো রাশির উপর পাওয়ার শূন্য হলে কী হবে, অ্যান্সার ওয়ান হবে। সেটা যদি একশোর উপরে যদি পাওয়ার শূন্য হয় তাহলে এটার অ্যান্সার কী হবে, ওয়ান। এটা একটা সূত্র, ঠিক আছে। তার মানে আমাদের অ্যান্সার কত, ওয়ান। আমাদের কিন্তু অঙ্কটাতে এটাই প্রমাণ করতে বলছে যে এটার অ্যান্সার কি বের করো, এই যে এটা সূত্র ব্যবহার করে প্রমাণ করো যে এটার অ্যান্সার কি হবে, ওয়ান হবে। এখানে বইতে কিন্তু ওয়ান নেই, তোমাদের এটা ওয়ান দিতে হবে, ঠিক আছে, বইতে মিস্টেক আছে। ওকে, ওয়ান প্রমাণ করতে হবে। এই ছিল আজকের ক্লাসটি। প্রিয় সেক্ষেত্রে তোমাদের পরবর্তী ক্লাসের আমন্ত্রণ রইল, সেখানে এই যে এখানে অঙ্ক যেগুলো রয়েছে সেগুলোর সমাধান দেখিয়ে দেবো। প্রিয় সেক্ষেত্রে আজকের ক্লাসটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবা, আর তোমাদের কাছে যদি অবশ্যই ভালো লাগে তাহলে একটা লাইক করবা আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। ধন্যবাদ সবাইকে।